আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলে আসলাম ব্লগ পার্ট 2 নিয়ে নানু বাড়ি। তো এখানে আমরা স্টেশনে সবাই দাঁড়িয়েছিলাম ব্যাগপত্র নিয়ে, অ্যান্ড যার যার মতো অটো ধরে আমরা বাসায় চলে যাই। অ্যান্ড সেখানে বাসায় গিয়ে রেস্ট নিই, আর রেস্ট নেওয়ার পরে আমরা সেদিন সন্ধ্যাবেলায় চলে যাই বিয়ে বাড়িতে। সেদিনই বিয়ে ছিল, আর আমি আমার মেয়ে আর তার বাবু বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিলাম। সেদিন প্রচুর গরম ছিল, আর গরমের জন্য আমার মেয়ে অস্থির হয়ে যায়। তো তারপরের দিন আমরা সবাই মিলে দিঘিতে গিয়েছিলাম। আমরা বসেছিলাম, আর আমাদের বাসায় যত পুরুষ মানুষ ছিল, কিছু কিছু মানুষেরা মাছ মারছিল। আমার কাজিনরা ছিল, ভাই ছিল, বাবা ছিল, মামা ছিল, আর কারা কারা ছিল মনে নেই অ্যাকচুয়ালি। তো এরপর আমি একটু মাছের স্ন্যাক নিয়ে আমার বোন 4টা মাছ প্লেটে রাখছিল, তো সেটার ভিডিওস নিই। মাছগুলো অনেক লাফাচ্ছিল, আর আমার নানু বাড়িতে সবাই পার্সোনাল দিঘি থাকে আই থিঙ্ক। দেখেন অনেক মাছ মারছিল, আমি সেগুলোই স্ন্যাপ নিচ্ছিলাম, আর আমার বাবা আমাকে দেখাচ্ছিল দেখো কতগুলো মাছ হয়েছে। তো এরপর আমরা সেখানে মলা মাছ পাই, খলসা মাছ পাই। আমরা তো এই মাছকে খলসা মাছই বলি, আপনারা কোন মাছ বলেন লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। তো এই কাচকি মাছও ছিল, কাচকি মাছের চচ্চড়িটা খুব ভালো ছিল, যদিও আমি খাইনি। তো তারপরে আমি উঠানে আসলাম, এসে দেখি আমার বড় মামি আর আমার সেজন্য মেয়ে হাঁস কাটছেন। যদিও সেদিন হাঁসটা রান্না করা হয় না, কারণ সেদিন ভাবির বাপের বাড়ির লোক আসে, তো মেহমানদের জন্য রান্না করা হয় মুরগির মাংস, ডিম, পোলাও। তো আমি আপনাদেরকে কিছু সাউন্ড অ্যাড করে দিচ্ছি, ওয়েট। বড় বাবুর্চি রান্না করতে যায়, ব্লগ করবার যায়, কি রান্না পুরা কিন্তু আমরা আম্মুর গামছাড়া দিয়ে না শেষ মেশ। তো দেখতেই পারলেন কত নয়েজ ছিল সেদিন সম্পূর্ণ বাড়িতে, বিকজ বিয়ের আমেজ। প্রতিদিন আমরা 40 জন মানুষ ছিলাম সেখানে, 40 জন মানুষের জন্য রান্না বান্না করা হয়েছে, রান্নাবান্না একসাথে করা হয়েছে। তারপরে এতগুলো মানুষের খাবারের আয়োজন করতে হয়েছে, একসাথে ঘুমাইছি, বুঝতেই পারছেন। তো এরপর আমি সবাইকে একটু একটু করে দেখিয়ে দিই। মামি রান্না করছিল, বাবুজি মামারই বউ আর কি, সেদিন বাবুজি মামাই ছিল। তো দেখেন ভয়েসগুলো আর কি আমি আপনাদের সাথে অ্যাড করে দিচ্ছি। ব্লগের নামই তো দিমু আমার মামা যখন বাবুর্চি। তো এরপর আমি আরেকটু স্ন্যাপ নিয়ে, দেখেন আমার নানু কত দুষ্ট। অ্যাকচুয়ালি এক বাসায় এত মানুষ থাকলে নয়েজ হয়, এটাই স্বাভাবিক। তো এরপর এই ব্লগের পার্ট 3 আমি আপলোড দেব। অ্যান্ড এই ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। পার্ট 3 হবে লাস্ট ব্লগ অফ মাই নানু বাড়ি। তো এরপর ইনশাআল্লাহ আমরা ভালো কোথাও যাবো, আর সেটার ব্লগ করবো। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।